হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, শ্রী শ্রী গঙ্গা পূজা কেন করা হয় এবং এর তাৎপর্য কি, দশহরা কি, কেন পালন করা একান্ত কর্তব্য। আগামী 24শে জুন 9ই আষাঢ় বুধবার সকল সনাতনীদের শ্রী শ্রী গঙ্গা পূজা ও দশহরা পালন করা একান্ত কর্তব্য। সনাতন ধর্মে দেবী গঙ্গাকে মা ও মুক্তির প্রতীক হিসাবে বিবেচনা করে শ্রী শ্রী গঙ্গা পুজো করা হয়। প্রধানত পাপ মোচন, আত্মিক শুদ্ধি লাভ এবং মোক্ষ বা মুক্তি প্রাপ্তির উদ্দেশ্যে এই পূজা উদযাপিত হয়। এখন আমরা গঙ্গা পূজার মূল তাৎপর্য ও কারণগুলো আলোচনা করব। আধ্যাত্মিক শুদ্ধি ও পাপ মোচন। সনাতন শাস্ত্র অনুসারে গঙ্গা নদীর জলে স্নান করলে বা গঙ্গার জল স্পর্শ করলে মানুষের অতীত ও বর্তমানের সমস্ত পাপ বিনষ্ট হয়। একে পতিত উদ্ধারিণী বলা হয়, যার অর্থ হলো তিনি পতিত বা পাপীদেরও উদ্ধার করেন। মোক্ষ প্রাপ্তি। বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে জীবদ্দশায় গঙ্গার আশীর্বাদ লাভ এবং মৃত্যুর পর গঙ্গায় অস্থি বিসর্জন বা গঙ্গা তীরে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলে মৃত ব্যক্তির আত্মা মুক্তি লাভ করে এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়, অর্থাৎ সেই ব্যক্তির মোক্ষ প্রাপ্তি ঘটে। গঙ্গা দেবীর মর্তে অবতরণ বৃত্তান্ত। শ্রীমদ্ ভাগবতে বা শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত হয়েছে, বামন অবতারে ভগবান শ্রী বিষ্ণু যখন তাঁর বাম পা দিয়ে ব্রহ্মাণ্ড লঙ্ঘন করেছিলেন, তখন তাঁর নখের আঘাতে ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে কারণ সমুদ্রের জল চুইয়ে পড়েছিল। সেই জলই দেবী গঙ্গা রূপে শিবের মস্তকে এবং পরবর্তীতে মর্তে প্রবাহিত হয়। যেহেতু গঙ্গা স্বয়ং ভগবানের শ্রীচরণ স্পর্শ করেছেন, তাই বৈষ্ণবরা তাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন। বৈষ্ণবরা গঙ্গাকে সাধারণ নদী না মনে করে ভগবান শ্রীবিষ্ণুর চরণামৃত জ্ঞান করে ভগবান শ্রীবিষ্ণুর প্রতি ভক্তির প্রতীক মনে করে তাকে পূজা করেন, অর্থাৎ গঙ্গা নদীকে দেবী হিসাবে পূজা করেন। যে কোনো শুভ কাজ, যে কোনো পূজা, যজ্ঞ বা মাঙ্গলিক অনুষ্ঠানে গঙ্গা জল ব্যবহার অপরিহার্য। গঙ্গা জলের স্পর্শে যে কোনো স্থান বা বস্তু পবিত্র হয়ে ওঠে। শাস্ত্র অনুযায়ী দেবী লক্ষ্মী, সরস্বতী ও গঙ্গার মধ্যে দেবী গঙ্গা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় বলে বিবেচিত হন। গঙ্গা জল স্পর্শ করলে বা স্নান করলে মানুষের পাপ নাশ হয়, শরীর ও মন শুদ্ধ হয়, যা ভগবানের ভজন বা আরাধনার জন্য উপযোগী। ভারতে অবস্থিত প্রধান বৈষ্ণব তীর্থ ক্ষেত্রগুলোর পাশ দিয়ে, যেমন গঙ্গোত্রী, হরিদ্বার, প্রয়াগরাজ, বারাণসী, নবদ্বীপ, মায়াপুর, দক্ষিণেশ্বর ইত্যাদি পাশ দিয়ে গঙ্গা প্রবাহিত হওয়ায় তীর্থস্থানগুলো আরও পবিত্র হয়ে উঠেছে। তাই বৈষ্ণবরা নদীটিকে পূজা করেন এবং তার বর্ণনা করেন। ইস্কন সহ বিভিন্ন বৈষ্ণবীয় সম্প্রদায়গণ মা গঙ্গার মহিমাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শ্রী গঙ্গার আবির্ভাব দিবস উপলক্ষে বিশেষ পূজা পাঠের আয়োজনও করেন। এখন আমরা গঙ্গা পূজার প্রয়োজনীয় মন্ত্র সম্বন্ধে আলোচনা করব। দেবী গঙ্গার ধ্যান মন্ত্র। ওম
ধ্যায়দ গঙ্গায়ং শুক্লবর্ণাং নানালঙ্কার ভূষিতম চতুর্ভুজাং প্রসন্ন শ্যাং ভুক্তি মুক্তি প্রদায়িনীম। গঙ্গা পূজার প্রণাম মন্ত্র: সদ্য পাতক সংহন্ত্রী, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমা গতি। 11 বার জপ করা যায়। এই জপ বা স্তব মন্ত্র 11 বার জপ করা যায়। ওম গঙ্গাঐ শিবাঐ নারায়ণৈ নমো নমঃ। এখন পূজা পদ্ধতি কি তা নিয়ে আলোচনা করব। প্রথমে পূজার স্থান ও নিজেকে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে নিতে হবে। তারপর দেবী গঙ্গার ছবি বা ঘটে ফুল, বেলপাতা, ধূপ ও প্রদীপ নিবেদন করতে হবে। মিষ্টি ও ফল নৈবেদ্য হিসাবে মা গঙ্গাকে ভক্তি সহকারে অর্পণ করতে পারি আমরা। তারপরে প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে ভক্তি ভরে আরতি এবং প্রণাম মন্ত্র পাঠ করতে হবে। এখন আলোচনা করব গঙ্গা দশহরা সম্বন্ধে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দেবী মর্তে বা পৃথিবীতে অবতীর্ণ হন। রাজা ভগীরথ তাঁর পূর্বপুরুষদের উদ্ধারের জন্য কঠোর তপস্যা করে মা গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন। তাই একে গঙ্গা অবতরণ বা গঙ্গা দশেরা ও বলা হয়ে থাকে। সংস্কৃত ভাষায় দশা অর্থাৎ 10 এবং হরা হরণ করা বা দূর করা। গঙ্গা দশহরায় 10টি পাপ হরণ করার কথা বলা হয়। 10টি পাপ কি কি ভাবে আমাদের হয়? দশবিধ পাপ 3টি হলো শারীরিক: হিংসা, চুরি, পরস্ত্রী গমন করার ফলে হয়। কোনো জীবকে হিংসা, কোনো দ্রব্য চুরি বা অন্যের স্ত্রী সঙ্গ করার সঙ্গে যৌন সঙ্গ করলে এই পাপ হয়। 4টি হচ্ছে বাচনিক: বিভিন্ন ধরনের কটু কথা বলার জন্য হয়। যে কোনো ব্যক্তিকে যদি আমরা বিভিন্ন ধরনের কটু কথা, অশ্রাব্য শব্দ যদি আমরা বলি তাহলে 4টি বাচনিক পাপ হয়। 3টি মানসিক পাপ: পরনিন্দা, মিথ্যা বলা, অন্যের ক্ষতি বা অমঙ্গল চিন্তা করা। এই সর্বমোট 10 রকমের পাপ আমাদের হয়। জ্যৈষ্ঠ শুক্ল দশমী তিথিতে গঙ্গায় স্নান করলে এই 10 ধরনের পাপ ও 10 জন্মের পাপ থেকে মুক্তি লাভ করা যায়। এই তিথিতে বেশি করে হরিনাম জপ করা অত্যন্ত লাভদায়ক। এই দিনে বস্ত্র, জল, ফল ও খাদ্যদ্রব্য দান করা অত্যন্ত পুণ্যময় বলে বিবেচিত হয়। যারা গঙ্গায় যেতে অসমর্থ, অর্থাৎ যারা শারীরিকভাবে অক্ষম বা অসুস্থ, তারা কি করবেন? যারা অসুস্থ বা গঙ্গায় গিয়ে স্নান করতে অক্ষম ব্যক্তি, তারা গৃহে যে জলে স্নান করবেন তাতে গঙ্গা জল মিশিয়ে দিয়ে স্নান করতে পারবেন। তাতে গঙ্গা স্নানের ফল লাভ হবে। আর যদি তাও না করতে পারেন, তবে স্নানের সময়ে মাথায় যখন জল ঢালবেন তখন ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা
এই ধ্বনি উচ্চারণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে করতে স্নান করলেও গঙ্গা স্নানের ফল লাভ হয়ে যাবে। তবে এটি বিকল্প পদ্ধতি মাত্র। উত্তম পদ্ধতি হল গঙ্গায় সশরীরে গিয়ে ডুব দিয়ে স্নান করা। তাহলেই গঙ্গা স্নানের পরিপূর্ণ ফল লাভ করা সম্ভব হবে এবং ইতিমধ্যে সমস্ত অর্জিত পাপ থেকে মুক্তি লাভ করা যাবে। আসুন আগামী 24শে জুন আমরা সাধ্যমতো গঙ্গা স্নান করি, আমাদের পরিবারের অন্যান্য সদস্য বা আত্মীয় পরিজনদের গঙ্গা স্নান করতে উৎসাহিত করি এবং আমাদের অর্জিত পাপ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করি। হরে কৃষ্ণ।